ওম ফিরে এসেছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ পর্ব দেখতে থাকুন। ইভান হিরো হওয়ার জন্য প্রডিউসারের সাথে কথা বলতে গেলে প্রডিউসার বলেন, এভাবে তো হিরো হওয়া যায় না। ছবি করতে গেলে প্রথমে ট্রেনিং নিতে হবে 6 মাসের জন্য। নাচ গান, কথা বলা, হাঁটা সব শেখানো হবে। আর মুম্বাইয়ে যেয়ে ট্রেনিংটা হবে। থাকা খাওয়া আমরা দেব। এই কথা শুনে ইভান বলে, কবে যেতে হবে স্যার? তখন প্রডিউসার বলেন, যবে টাকা দেবে তার পরের দিন যেতে হবে। তখন ইভান বলে, কত টাকা লাগবে আর কত দিনের মধ্যে দিতে হবে? তখন স্যার বলেন, 5 লক্ষ টাকা দিতে হবে আর 7 দিনের মধ্যে দিতে হবে। এই কথা শুনে ইভান বাক্য হারায়। অন্যদিকে ঈশা আর রবি বাড়িতে এলে রবিকে অপমান করে পিসুমণি। তখন ঈশা যোগ্য জবাব দিলে পিসুমণি বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তখন ঠাম্মি ঈশাদের বলে, ওম বৃষ্টির সন্তান বেঁচে আছে, ও ঠিক এ বাড়িতে আসবে। এই কথা শুনে রবি বলে, হ্যাঁ ঠাম্মি, আমরা তাকে ফিরিয়ে আনবই। এদিকে মেঘলা প্রার্থনা শুরু হওয়ার পরে আশ্রমে পৌঁছালে ভয় পেয়ে যায় আর বলে, আমি আজকেও সময় মতো আসতে পারলাম না। এরপরে প্রার্থনা শেষে আনন্দ ঠাকুর গম্ভীর গলা করে মেঘলার সাথে কথা বললে মেঘলা বলে, দাদুর কি হলো? এভাবে তো কোনোদিন কথা বলেনি। এরপরে মেঘলা আনন্দ ঠাকুরের সাথে কথা বলতে গেলে আনন্দ ঠাকুর বলে, তোমার মায়ের নিয়ে কথা বলতে চাই, আমি তোমার পরিচয় জানি। তখন মেঘলা নিজের পরিচয় জানতে চাইলে আনন্দ ঠাকুর বলে, তোমার বাবার বাড়ি থেকে তোমাকে ত্যাগ করা হয়েছিল। তবে যখন তোমাকে মেনে নেয় তখন তোমার মাকে কারা যেন গুলি করে দেয় আর তোমার বাবা গঙ্গাতে পড়ে যায়। তবে তোমার বাবার লাশ পাওয়া যায়নি। তখন মেঘলা বলে, আমার বাবার নাম কি? তখন আনন্দ ঠাকুর বলে, ওম সান্যাল। এই কথা শুনে মেঘলা অবাক হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ওম বেঁচে আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।